হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি আর্টস এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো। আজকে ক্লাস 3 এর ইংরাজি বই থেকে লেসন 5 অর্থাৎ ওয়াটার নামে যে লেসনটা তোমাদের রয়েছে সেখান থেকে সমস্ত অ্যাক্টিভিটির উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো অ্যাক্টিভিটি 1-এ কী বলা হয়েছে, উই ইউজ ওয়াটার ফর মেনি পারপাস। আমরা বিভিন্ন উদ্দেশ্যে জল ব্যবহার করি। লেটস মেক এ লিস্ট অফ দিস। চলো তার একটি তালিকা প্রস্তুত করি। তো প্রথম ক্ষেত্রে অর্থাৎ 1 নম্বরে আমরা কি লিখতে পারি, বাথ। আমরা স্নান করার ক্ষেত্রে জল ব্যবহার করি। 2 নম্বর, উই ওয়াশ আওয়ার ক্লোথস। আমরা আমাদের জামা কাপড় জলের সাহায্যে পরিষ্কার করি। 3 নম্বরে আমরা লিখতে পারি ফার্মার্স নিড ওয়াটার টু গ্রো ক্রপস। অর্থাৎ চাষিদের জলের প্রয়োজন হয় ফসল ফলানোর জন্য। 4 নম্বরে আমরা লিখতে পারি উই ড্রিঙ্ক ওয়াটার। আমরা জল পান করি, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। 5 নম্বরে আমরা কি লিখব, উই নিড ওয়াটার ফর ক্লিন থিংস। আমরা জিনিসপত্র পরিষ্কার করার জন্য জল ব্যবহার করি। তারপর দেখো আমরা চলে যাব অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে বলা হয়েছে হুইচ অ্যামং দিস ডু নট নিড ওয়াটার টু এক্সিট। অর্থাৎ এদের মধ্যে কাদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন নেই। সার্কেল দেম, তাদের একটা গোলের মধ্যে রাখো বা সেগুলোকে গোল করো। দেখো প্রথমেই বলা হয়েছে ডলের প্রয়োজন হয় না, তাহলে এটাকে আমরা কি করব, গোল করব। বিতে দেখো বলা হয়েছে ট্রিয়ের জলের প্রয়োজন হয়। সিতে বলা হয়েছে বোতল, এটার কিন্তু জলের প্রয়োজন হয় না, এটা জড় বস্তু, তাই এটাকে গোল করব। তারপর ডিতে বলা হয়েছে ম্যান, অর্থাৎ পুরুষ বা মানুষ হিসেবেও আমরা এখানে দেখতে পারি, তাহলে এটার ক্ষেত্রে কি হয় না, জলের প্রয়োজন হয়, তাহলে এটাকে সার্কেল করার প্রয়োজন নেই। তারপর দেখো ইতে বলা হয়েছে ডগ, অর্থাৎ কুকুরেরও জলের প্রয়োজন হয়। তারপর এফে বলা হয়েছে টেবিল একটা জড় বস্তু, তাহলে এটা জলের প্রয়োজন হয় না, এটাকে আমরা কি করব, সার্কেল করব বা এটাকে আমরা গোল দাগের মধ্যে রাখবো। তারপর বলা হয়েছে ফিশ, অর্থাৎ মাছের জলের প্রয়োজন হয়। তারপরে বলা হয়েছে বার্ড, অর্থাৎ পাখিদেরও কিন্তু জলের প্রয়োজন হয়। তাহলে কোনগুলোকে আমরা সার্কেল করলাম বা গোল দাগের মধ্যে রাখলাম তোমরা কিন্তু দেখে নিলে। তারপর অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে লেটস রিঅ্যারেঞ্জ দ্য জাম্পলেট লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে কি বলা হয়েছে না, যে সমস্ত এলোমেলো অক্ষরগুলো আছে সেগুলোকে সাজিয়ে লিখতে বলা হয়েছে যেন তার একটা অর্থ থাকে। এখানে তাহলে প্রথমেই কি হবে, অর্থাৎ 1-এর দাগে হবে ওয়াশ, অর্থাৎ ধোয়া। 2 নম্বরে হবে ওয়াটার, অর্থাৎ জল। 3 নম্বরে হবে পন্ড, অর্থাৎ পুকুর। 4 নম্বরে হবে বাথ, অর্থাৎ স্নান। এবং 5 নম্বরে হবে ট্রি, অর্থাৎ গাছ। তারপর আমরা চলে যাব অ্যাক্টিভিটি 4-এ। সেখানে কি বলা হয়েছে না, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফর্মড ইন অ্যাক্টিভিটি 3। অর্থাৎ অ্যাক্টিভিটি 3-তে যে সমস্ত শব্দগুলো সাজিয়ে বেরোলো সেগুলো দিয়ে এইখানে কিন্তু শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে চলো শুরু করে দিই। দেখো 1 নম্বরে কি বলা হয়েছে, ড্যাশ ইজ লাইফ ফর আস। এখানে শূন্যস্থানে কি বসবে না, ওয়াটার ইজ লাইফ ফর আস, অর্থাৎ জল হলো আমাদের জীবন। তারপর 2 নম্বরে বলা হয়েছে উই ড্যাশ আওয়ার ক্লোথস উইথ ওয়াটার। তাহলে শূন্যস্থানে কি বসবে, ওয়াশ। উই ওয়াশ আওয়ার ক্লোথস উইথ ওয়াটার, অর্থাৎ আমরা আমাদের জামা কাপড় জলের সাহায্যে পরিষ্কার করি বা ধুই। তারপর দেখো 3 নম্বরে বলা হয়েছে উই ক্যান গেট ওয়াটার ফ্রম ড্যাশ। শূন্যস্থানে কি বসবে না, পন্ড। উই গেট ওয়াটার ফ্রম পন্ড, আমরা পুকুর থেকে জল পাই। তারপর দেখো 4 নম্বরে বলা হয়েছে ড্যাশ ওয়েলকাম রেন। তাহলে এখানে শূন্যস্থানে কি বসবে, ট্রি ওয়েলকামস রেন, অর্থাৎ গাছ বৃষ্টিকে আহ্বান জানায়। তারপর 5 নম্বরে বলা হয়েছে এভরি ডে উই ড্যাশ উইথ ওয়াটার। শূন্যস্থানে কি বসবে না, বাথ। এভরি ডে উই বাথ উইথ ওয়াটার, প্রত্যেক দিন আমরা জলে স্নান করি। এরপর অ্যাক্টিভিটি 5-এ বলা হয়েছে ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি, 1 ইজ ডান ফর ইউ। অর্থাৎ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভকে মেলাতে বলা হয়েছে, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো আমরা প্রথম থেকে শুরু করছি। এতে আছে ট্রি, সেটার সঙ্গে কি হবে, রেন, অর্থাৎ গাছের সঙ্গে হবে বৃষ্টি। বিতে আছে ফার্মার, অর্থাৎ চাষি, সেখান থেকে কি হবে না, ক্রপ, অর্থাৎ শস্য। তারপর দেখো আছে ফ্যাক্টরি, অর্থাৎ
কলকারখানা, সেখান থেকে কি হবে? কেমিক্যালস অর্থাৎ রাসায়নিক পদার্থ। তারপর আছে স্নো, স্নো থেকে কি হবে? মাউন্টেন, সেটা তো করেই দেওয়া আছে, অর্থাৎ বরফ। তার সঙ্গে যুক্ত করতে হবে কাকে? না পর্বত। তারপর আছে গার্বেজ অর্থাৎ আবর্জনা, তার সঙ্গে কোনটাকে যুক্ত করব? না পলিউশন অর্থাৎ দূষণ। এরপর অ্যাক্টিভিটি 6-এ বলা হয়েছে পিক দ্য অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট উইথ এ কালার পেন্সিল, অর্থাৎ যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে তার মধ্যে যেটা ব্যতিক্রম লাগছে সেটাকে কিন্তু অন্য একটা কালার পেন্সিল দিয়ে গোল করার কথা বলা হয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক। 1 নম্বরে বলা হয়েছে লেক অর্থাৎ হ্রদ, রিভার অর্থাৎ নদী, পাম্প অর্থাৎ এখানে আমরা কল হিসেবে ধরবো। তারপর বলা হয়েছে পন্ড অর্থাৎ পুকুর। এখানে দেখো লেক, রিভার আর পন্ড এই তিনটে কিন্তু প্রাকৃতিক জিনিসকে বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে পাম্পটা কিন্তু আলাদা বলে মনে হচ্ছে বা ব্যতিক্রম বলে মনে হচ্ছে, তাহলে এটাকে আমরা কালার করে দেবো, কালার পেন্সিল দিয়ে সার্কেল করব বা গোল করব। তারপর 2 নম্বরে বলা হয়েছে ক্লাউড, স্কাই, ক্লাউড অর্থাৎ মেঘ, স্কাই অর্থাৎ আকাশ, সান সূর্য এবং তার সঙ্গে দেওয়া আছে গ্রাস অর্থাৎ ঘাস। তাহলে এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে তাহলে ব্যতিক্রম কোনটা? না ঘাস। এটাকে আমরা কি করব? না কালার পেন্সিল দিয়ে গোল করে দেব। তারপর 3 নম্বরে বলা হয়েছে ম্যান অর্থাৎ পুরুষ, গার্ল মেয়ে, চাইল্ড অর্থাৎ শিশু, ট্রি অর্থাৎ গাছ। তাহলে এটা ব্যতিক্রম কোনটা বোঝাচ্ছে? না ট্রি। তাহলে সেটাকে আমরা কি করব? না গোল করে দেবো অন্য একটা কালার পেন্সিল দিয়ে। এরপর দেখো 4-এর দাগে বলা হয়েছে ড্রিঙ্কিং অর্থাৎ পান করা, ওয়াশিং অর্থাৎ ধোয়া, প্লেইং অর্থাৎ খেলা এবং বাথিং অর্থাৎ স্নান করা। এই ক্ষেত্রে দেখো ড্রিঙ্কিং, ওয়াশিং আর বাথিং এই তিনটেকে কিন্তু আমরা জলের সঙ্গে সম্পর্কযুক্ত বুঝতে পারছি। প্লেইং এটা কিন্তু তাহলে ব্যতিক্রম বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা কি করব? না রং পেন্সিল দিয়ে গোল করে দেবো। তারপর 5-এর দাগে বলা হয়েছে ফায়ার অর্থাৎ আগুন, স্নো অর্থাৎ বরফ, মাউন্টেন পর্বত, আইস অর্থাৎ বরফ। তাহলে এই ক্ষেত্রে ব্যতিক্রম কোনটা? না ফায়ার অর্থাৎ আগুন। এরপর অ্যাক্টিভিটি 7-এ বলা হয়েছে হিয়ার ইজ এ লিস্ট অফ ন্যাচারাল অবজেক্টস অর্থাৎ এখানে কিছু প্রাকৃতিক বস্তুর তালিকা দেওয়া আছে। পুট এ টিক মার্ক বিসাইড দোজ দ্যাট ইউ হ্যাভ সিন, সেগুলোর পাশে তোমাদেরকে টিক মার্ক দিতে বলা হয়েছে অর্থাৎ টিক চিহ্ন দিতে বলা হয়েছে যেগুলোকে তোমরা দেখেছো। এটা কিন্তু তোমরা নিজেরা করবে। তোমরা যেগুলো দেখেছো তার পাশে কি করবে? না একটা করে টিক চিহ্ন দিয়ে দেবে। আমি এখানে অর্থগুলো বলে দিচ্ছি। এ ট্রি একটি গাছ, এ মাউন্টেন একটি পর্বত, ক্লাউড মেঘ, এ ওয়েল একটি কূপ, তারপর দেখো এ প্যাডি ফিল্ড একটি ধান ক্ষেত, এ রিভার একটি নদী, এ পন্ড একটি পুকুর। এরপর দেখো অ্যাক্টিভিটি 7-এরই আর একটা প্রশ্নের ক্ষেত্রে কি বলা হয়েছে ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার খাতায় ড্র এ পিকচার অফ ইচ অফ দ্য ন্যাচারাল অবজেক্টস বিসাইড হুইচ ইউ হ্যাভ পুট এ টিক, অর্থাৎ তোমার খাতায় সেই সমস্ত প্রাকৃতিক বস্তুর ছবিগুলো আঁকো যেগুলোকে একটু আগে তোমরা যেগুলোর পাশে টিক চিহ্ন দিয়ে এসেছো। তারপর রাইট ওয়ান সেন্টেন্স ফর ইচ পিকচার দ্যাট ইউ হ্যাভ ড্রন, এবং যেই ছবিগুলো তোমরা এঁকেছো তার নিচে সেইগুলো সম্পর্কে একটা করে বাক্য লেখো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। এখানে দেখো প্রথমেরটাই করে দেওয়া আছে অর্থাৎ এ ট্রি, এবং গাছের ছবিটাও আঁকা আছে। এখানে দেখো বলা হয়েছে এ ট্রি ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড, একটি গাছ হলো মানুষের সবথেকে ভালো বন্ধু। তো এখানে ছবিগুলো আর আমি এঁকে দেখাচ্ছি না, তোমরা এগুলো নিজেরা করে নেবে। তবে আমি বাক্যগুলো কিন্তু সব ক্ষেত্রেই দেখিয়ে দিচ্ছি। দেখো 2 নম্বরে আছে এ মাউন্টেন অফ পেপার ওয়ার্ক অর্থাৎ একটি কাগজের পাহাড়। তারপর 3 নম্বরে আছে ক্লাউড, দেয়ার আর ক্লাউডস ইন দ্য স্কাই অর্থাৎ আকাশে মেঘ করেছে। তারপর বলা হয়েছে এ ওয়েল অর্থাৎ একটি কুয়ো, দেয়ার ইজ এ ওয়েল ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে একটি কূপ আছে। তারপর দেখো বলা হয়েছে এ প্যাডি ফিল্ড, ফার্মার্স প্ল্যান্ট রাইস অন এ প্যাডি ফিল্ড, অর্থাৎ কৃষকরা ধানের জমিতে ধান রোপণ করছে। তারপর দেখো রয়েছে এ রিভার ইজ এ সোর্স অফ ওয়াটার, একটি নদী হলো জলের উৎস।
তারপর রয়েছে এ পন্ড। এ পন্ড ইজ এ সোর্স অফ ওয়াটার, একটি পুকুর হলো জলের উৎস। এরপর দেখো ছবিতে কিছু শব্দ তোমাদের দেওয়া আছে, সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো, পিওর অর্থাৎ বিশুদ্ধ, ন্যাচারাল মানে প্রাকৃতিক, ফ্রি মানে স্বাধীন, সিম্পল মানে সাধারণ বা সাদাসিধে, হেলদি মানে স্বাস্থ্যকর। এরপর দেখো অ্যাক্টিভিটি 8-এ বলা হয়েছে লেটস সিলেক্ট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্রিভিয়াস পেজ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এর আগে ছবির মধ্যে যে সমস্ত শব্দগুলো আমরা দেখেছি সেইগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। 1 নম্বরে বলা হয়েছে ইট ইজ গুড টু ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার, তাহলে কি হবে শূন্যস্থানে? না পিওর ওয়াটার। তাহলে এর অর্থ কি হবে? না বিশুদ্ধ জল পান করা ভালো। এরপর 2 নম্বরে বলা হয়েছে রেন ইন জুন ইজ এ ড্যাশ ইভেন্ট, তাহলে শূন্যস্থানে কি বসবে? ন্যাচারাল। এখানে তাহলে অর্থ কি দাঁড়ালো? না জুন মাসের বৃষ্টি হলো প্রাকৃতিক ঘটনা। 3 নম্বর মিস্টার রয় ইজ এ ড্যাশ ম্যান, এখানে তাহলে শূন্যস্থানে কি বসবে? না সিম্পল। তাহলে অর্থ কি হলো? না মিস্টার রয় হলেন একজন সাদাসিধে মানুষ। তারপর 4 নম্বরে বলা হয়েছে উই মাস্ট হ্যাভ সাম ড্যাশ হ্যাবিটস, শূন্যস্থানে কি বসবে? না হেলদি, অর্থাৎ আমাদের অবশ্যই স্বাস্থ্যকর কিছু অভ্যাস থাকতে হবে। তারপর 5 নম্বরে বলা হয়েছে উই লিভ ইন এ ড্যাশ কান্ট্রি, এখানে শূন্যস্থানে বসবে ফ্রি, অর্থাৎ আমরা একটি স্বাধীন দেশে বাস করি। এরপর লেটস লার্নে বলা হয়েছে লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচে দেওয়া বাক্যগুলোর দিকে দেখতে বলা হয়েছে। এখানে দেখো 1 নম্বরে বলা হয়েছে ওয়াটার ফ্লোজ, এখানে দেখো পাশে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে ফ্লো। সেই রকমভাবেই দেখো 2 নম্বরে বলা হয়েছে দ্য বয় ওয়াক্স অন দ্য রোড। 3 নম্বরে বলা হয়েছে দ্য বার্ড সিংস, অর্থাৎ এখানে যে সমস্ত ভার্বগুলো আছে তার সঙ্গে কিন্তু এস যুক্ত করা হয়েছে। এবার দেখা যাক নিচে কি বলা হয়েছে। ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস এস ইজ অ্যাডেড টু দ্য ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ উপরে দেওয়া বাক্যগুলোতে ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত শব্দগুলো আছে তার সঙ্গে এস যুক্ত করা হয়েছে। বিকজ কারণ দ্য নেমিং ওয়ার্ড ইজ সিঙ্গুলার অর ওয়ান, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে ইন নাম্বার, অর্থাৎ কর্তাগুলো কিন্তু সবই সিঙ্গুলার নাম্বার। এখানে একটা গ্রামারের নিয়ম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। এইখানে কিন্তু সেটাই করার কথা বলা হয়েছে। তোমরা যদি গ্রামারের এই টপিকের ওপর ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, সেখানে আমি বিস্তারিত আলোচনা করে দেবো। তাহলে চলো এখন কি করতে বলা হয়েছে দেখে নেওয়া যাক। এবার দেখো অ্যাক্টিভিটি 9-এ কি বলা হয়েছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। এর আগে যে নিয়মটা আমরা গ্রামারের পড়ে এসেছি সেই অনুযায়ী কিন্তু এখানে করতে হবে। তাহলে চলো উত্তরগুলো দেখে নিই। হি ড্যাশ দ্য বুক অন দ্য টেবিল, এখানে শূন্যস্থানে হবে পুটস, সে বইটি টেবিলের ওপর রাখে। তারপর 2 নম্বরে বলা হয়েছে সি ড্যাশ অ্যাট দ্য পিকচার, এখানে শূন্যস্থানে বসবে লুকস, অর্থাৎ সে ছবিটির দিকে তাকায়। 3 নম্বর ববি ড্যাশ হিজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, তাহলে শূন্যস্থানে কি বসবে? না টেক্স, ববি সকাল 7টায় প্রাতরাশ খায়। তারপর 4 নম্বর বিদিশা ড্যাশ টু ইট ম্যাঙ্গোজ, এখানে শূন্যস্থানে কি বসবে? লাইকস, বিদিশা আম খেতে পছন্দ করে। 5 নম্বরে দেখো দ্য বয় ড্যাশ ভেরি ফাস্ট, এখানে শূন্যস্থানে কি বসবে? না রানস, ছেলেটি খুব জোরে ছোটে। এরপর দেখো অ্যাক্টিভিটি 10-এ বলা হয়েছে হিয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস, এখানে একটা শব্দের তালিকা দেওয়া আছে, স্টাডি দেম, সেগুলোকে তোমাদেরকে পড়তে বলা হয়েছে। প্রথমে দেওয়া আছে গার্বেজ অর্থাৎ আবর্জনা, পলিউশন দূষণ, ওয়েস্ট অপব্যয় বা অপব্যবহার বা নষ্ট, তারপর আছে ফ্যাক্টরিজ অর্থাৎ কলকারখানা, তারপর আছে কেমিক্যালস রাসায়নিক পদার্থ, ডিজিজেস অর্থাৎ রোগ, তারপর দেখো ডার্টি অর্থাৎ নোংরা, ড্রেনস নর্দমা, রিভার অর্থাৎ নদী, এবং তারপর দেওয়া আছে ম্যান অর্থাৎ মানুষ। এরপর বলা হয়েছে উইথ দ্য হেল্প অব দ্য অ্যাবাভ ওয়ার্ডস, অর্থাৎ ওপরে দেওয়া শব্দগুলোর সাহায্যে রাইট 4 সেন্টেন্স, 4টে বাক্য লেখো অন হাউ ওয়াটার ইজ পলিউটেড, অর্থাৎ কেমনভাবে জল দূষণ হয় সেই সম্পর্কে 4টি বাক্য লেখো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। প্রথমে দেখো একটা করে দেওয়া আছে কি না ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস ফ্রম
ফ্যাক্টরিজ অর্থাৎ জল দূষিত হয় কলকারখানার রাসায়নিক পদার্থের মাধ্যমে। 2 নম্বরে লিখবে ওয়াটার ফ্রম ডার্টি ড্রেনস স্প্রেড ডিজিজ অর্থাৎ নর্দমার নোংরা জল রোগ ছড়ায়। 3 নম্বরে লিখবে ওয়াটার ইজ পলিউটেড বাই গার্বেজ অর্থাৎ জল আবর্জনার দ্বারা দূষিত হয়। 4 নম্বরে লিখবে ওয়াটার ইজ পলিউটেড বাই ওয়েস্ট অফ ম্যান অর্থাৎ মানুষের বর্জ্য পদার্থের দ্বারা জল দূষিত হয়। 5 নম্বরে লিখবে রিভার ওয়াটার ইজ পলিউটেড বাই ওয়েস্ট ফ্রম ফ্যাক্টরিজ অর্থাৎ নদীর জল কারখানার বর্জ্য পদার্থের দ্বারা দূষিত হয়। তো এই ছিল আজকের আলোচনা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এর আগের যে সমস্ত ভিডিওগুলো আছে ক্লাস 3 এর ইংলিশ বই থেকে সেইগুলো কিন্তু চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিও।